যে মা তার বাচ্চাকে সুরক্ষিতভাবে এবং বহু আগলে আগলে রেখে তার পেটে জায়গা দেয়, সেই বাচ্চা একদিন তাদের ঘরের এক কোণায় জায়গা দেয় না, পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। এটা কি শুধুই লোকসমাজের চোখে একটি দৃষ্টিকটু ব্যাপার, না এর পিছনে লুকিয়ে আছে বহু ঘৃণ্য অপরাধ? আজকের মানুষ আধুনিকতার সুখ স্বাচ্ছন্দ্যের আবরণে আবৃত হয়ে এবং ইহকাল ও পরকালের পাপের কথা ভুলে গিয়ে সামান্য সুখের সন্ধান তো খুঁজে নেয় ঠিকই, কিন্তু পাপ নামক বস্তুটি কি তাকে ছেড়ে চিরকালের মতো চলে যায়? এই প্রশ্ন বহু মানুষের মনে মনে ঘুরপাক খায়। তবুও তাদের মাকে তারা অবহেলা করতে ছাড়ে না। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। একদিন না একদিন এই পাপের সাজা তাকে ভোগ করতেই হবে ইহকালেই, আর যেটুকু বাকি রয়ে যাবে সেটুকু পরকালে গিয়ে ভোগ করতে হবে। আজকের এই শ্রীকৃষ্ণ নারদ মুনির গল্পে সেই পাপের কথাই বলবো। আপনারা মন দিয়ে শুনবেন এবং বহু মানুষের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদের উপকার করে জীবনে একটু পুণ্য সঞ্চয় করবেন। একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করলেন, প্রভু, এই যে মানুষ তাদের মাকে অবহেলা করে, ঠিকমতো খেতে পড়তে পর্যন্ত দেয় না, এতে কি তাদের কোনো পাপ হয় না? ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন, এই পাপের কথা বলে শেষ করা যাবে না। তবে আজ যেটুকু অবহেলা দেখছো, এর বহুকাল পরে এই অবহেলা বহু গুণ বৃদ্ধি পাবে। আজ থেকে বহুকাল পরে মানুষ বৃদ্ধাশ্রম বলে একটি আশ্রম গঠন করবে এবং বহু অবহেলা ও অত্যাচারের পরে তাদের মাকে সেই আশ্রমে একা ছেড়ে দিয়ে চলে আসবে। আজ থেকে বহু যুগ পরে এক সম্ভ্রান্ত জমিদার বণিক তার হবু স্ত্রীকে বলবে, বলো আমি তোমার জন্য কি করতে পারি? সেই হবু স্ত্রী বলবে, আমি যা বলবো তুমি তাই করতে পারবে? জমিদার বণিক বলবে, তুমি বলেই দেখো না তোমার জন্য কি করতে পারি। হবু স্ত্রী, তাহলে তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসো, আমি শুধু তোমারই সেবা করব, আর কারো সেবা করতে পারবো না। জমিদার বণিক, এই ছোট্ট কাজটি করার জন্য তুমি আমাকে এত অনুনয় বিনয় করছো কেন? আমি আজই আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছি। কিন্তু এতেও সেই হবু স্ত্রীর একটা ভয় থেকেই গেল, যদি কোনো দিন মায়ার বশবর্তী হয়ে তার মাকে ঘরে নিয়ে চলে আসে, তাহলে তো সুখে স্বাচ্ছন্দ্যে স্বামী স্ত্রী একা একা সংসার যাপন করতে পারবে না। তাই মনে মনে ভাবল, এর একটা ব্যবস্থা করতেই হবে। তাই সে একদিন জমিদার বণিককে বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমার জন্য কিছুই করতে পারো না। জমিদার বণিক, তুমি বলবে আর আমি করব না, এ কখনো হতে পারে? তুমি বলেই দেখো। হবু স্ত্রী, ঠিক করে ভেবে বলো, এই মুহূর্তে আমি যা বলবো তুমি তাই করতে পারবে? জমিদার বণিক, কাল বিলম্ব না করে তুমি ঝটপট বলো। হবু স্ত্রী, তাহলে তুমি এক্ষুনি বৃদ্ধাশ্রমে তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করো। জমিদার বণিক হাসি মুখে বলল, ও তাহলে মাকে ঘরে নিয়ে আসবো? হবু স্ত্রী, একেবারে তা না, আমি এখন যেটা বলবো সেটা শুনে হয়তো তুমি চমকে উঠবে। এরপর হবু স্ত্রী ইতস্তত গলায় বলল, এক্ষুনি তুমি তোমার মায়ের কাছে গিয়ে তোমার মায়ের হৃৎপিণ্ড কেটে নিয়ে এসো এবং তা আমাকে উপহার দেবে। জমিদার বণিক, তা কি করে সম্ভব? হবু স্ত্রী, তা যদি সম্ভব না হয় তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। জমিদার বণিক কোনো উপায় খুঁজে না পেয়ে মায়ের কাছে ছুটে গেল। মা ছেলেকে দেখে ছেলের দিকে ছুটে এসে বলল, তোকে আজ এত উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে কেন? ছেলে দিশাহারা হয়ে মায়ের হৃৎপিণ্ড কেটে নিয়ে রাস্তায় ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে। ছুটে যাওয়ার সময় একটি পাথরে লেগে সেই জমিদার বণিক পড়ে যায় এবং হাতে থাকা হৃৎপিণ্ডও পড়ে যায়। এরপর সেই হৃৎপিণ্ড থেকে একটি আওয়াজ গুঞ্জরিত হয়, বাবা, তোর লাগেনি তো? তোর মনে হয় খুব লেগেছে, তাই না? আমার এই হৃৎপিণ্ড তোর হবু স্ত্রীকে উপহার দিয়ে তারপর বাড়ি গিয়ে ওষুধ লাগিয়ে নিবি। ছেলে বলল, আমি দিশাহারা হয়ে জীবনে অনেক বড় ভুল করে ফেললাম, এই পাপের সাজা হিসেবে আমার নরকেও ঠাঁই হবে না। মা বলল,
তুই যেখানেই থাকিস, যে অবস্থাতেই থাকিস, ভালো থাকিস, এটাই আমার শান্তি। মা কখনো সন্তানের খারাপ চায় না, তাই তো মাকে দেবীর স্থান দিয়ে বেদিতে স্থান দেয়। নারদ মুনি বলল, এ তো একটা পাপের কথা শুনলাম, কিন্তু আর কি কি পাপ হয়? এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আগেই বলেছি, এই পাপের কথা বলে শেষ করা যাবে না। মানুষ এটা বুঝতে পারে না এই পাপের সাজা কতভাবে, কত রূপে যে আসে। যেমন কারো প্রচুর অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তার জীবনে এমন একটা রোগ হয় যে সেই অর্থ সম্পদ ভোগ করতে পারে না এবং তিলে তিলে তার জীবনটা শেষ হয়ে যায়। আবার কারো প্রচুর অর্থ সম্পদ থাকা সত্ত্বেও জীবনে এতটুকু শান্তি পায় না। সংসারে ঝগড়া, অশান্তি, কলহ লেগেই থাকে। মানুষ অর্থ সম্পদ, ঘরবাড়ি কিসের জন্য করে? একটু সুখ ও শান্তির জন্য। আর সেটাই যদি না পায় তাহলে তার জীবনটাই বৃথা। তাই পাপের সাজা এই জীবনে বহুভাবে, বহু রূপে আসে। পরের উপকার করো, পরের ভালো করো, মনে কখনো পাপ চিন্তা আসিতে দিও না। এতেই ভালো থাকবে, শান্তিতে থাকবে। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।